সন্ধ্যা ৬টা থেকে আমার ঘড়ি দেখা শুরু হয়, কখন বাড়ি যেতে পারবো। বাড়িতে বসে থাকে আমার ছোট ছোট বন্ধুরা আমার অপেক্ষায়। ওরাও ভাবে কখন আমার ফুপি আসবে, আমরা কখন একসাথে হব। ওরা প্রতিটা দিন আমার জন্য অপেক্ষা করে, আর এদিক থেকে বারবার আমি হাতের ঘড়ির দিকে তাকাই, কখন আমি বাড়ি যেতে পারবো। আপনাদের কাছেও যদি ছোটদের সাথে বন্ধুত্ব করার অপশন থাকে তাহলে করে নিবেন, দেখবেন বড় বড় বন্ধুর থেকে তাদের সাথে কত শান্তি। Ese era me la hizo la de no, ese era mobile TV. এই বন্ধুত্ব মেনটেন করার জন্য আমাকে বাড়তি কোনো প্রেশার নিতে হয় না। ওরা কি মনে করবে, ওদেরকে কি খাওয়াতে হবে, ওদের জন্য কি নিয়ে যেতে হবে। বাড়ি ফেরার সময় হাতে করে যদি 2 টাকা পিসের চকলেটটাও নিয়ে যাওয়া হয়, ওরা বেশ খুশি। সেটা নিয়ে একদম মারামারি হইচই শুরু করে দেয়। আর রাতের বেলা যদি 1 কাপ চা আর মুড়ি দেওয়া যায় তাহলে তো আরো খুশি। আর চা ছাড়া তো কোনো আড্ডাই জমে না। তার জন্য প্রতিদিন রাতের বেলা আমরা চেষ্টা করি 1 কাপ চায়ের সাথে নিজেদের মধ্যে সুসম্পর্কটা বন্টন করার। আমিরা আমার ভাইয়ের মেয়ে কিছুদিন ধরে আমাকে ভিডিওতে দেখছে আমি মালসোন আছি, তার জন্য ও আবার আমার ফুপির সাথে জেদ করতেছে, চলো দাদি আমরা মালসোন থেকে ঘুরে আসি আর ফুপির সাথে দেখাও করে আসি। এই যে ছোট্ট বাচ্চাটা আমার সাথে দেখা করার জন্য পৌতা থেকে চলে আসছে, এটাই তো ভালোবাসা। আমাদের চায়ের আড্ডার শেষের পরে আমরা একসাথে শুয়ে পড়ি। আমি, অনেক, তিশা, মারুপ আমরা প্রতিটা দিন একসাথে ঘুমাই। এত ভাল লাগে বিশ্বাস করেন। আমার ফ্ল্যাটে যখন আমি একাই শুই, আমার ভাই আলাদা রুমে শুই, আমার কাছে এই শান্তিটা ছিল না। বহুদিন পরে এক খাটে আমরা এতজন একসাথে শুচ্ছি। ছোটবেলায় দাদির বাসায় যখন ছিলাম তখন সব ভাই বোনরা মিলে এরকম এই খাটটাতেই আমরা থাকতাম। নওগাঁতে আসার পরে এই মধুর সময়গুলো খুব মিস করতাম। নতুন করে সেগুলো আবার ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ।